ও মামা, আপনি আসছেন? হ্যাঁ, আমি তো অনেকক্ষণ আগেই আসছি। আচ্ছা চলেন। দাঁড়ান, এই জুসটা আপনার জন্য। আপনি প্রতিদিন এটা সেটা খাবার নিয়ে আসেন, আপনার টাকা খরচ হয় না? খরচ তো হয়, কিন্তু তোমাকে ভালো লাগে এই কারণে তোমার জন্য নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার মামা, আপনি জঙ্গলে এখানে দাঁড়ালেন কেন? ইয়া, তোমার তো জুসটা দিলাম, জুসটা তো খাইলে না, জুসটা খাও। চলো এই বাগানে কিছুক্ষণ এই গাছের ছায়ার নিচে বসি। না মামা, আপনি তাড়াতাড়ি বাসায় চলেন। চলো না, অল্প সময় একটু বসি। না না, আপনাকে বলছি না তাড়াতাড়ি বাসায় চলেন। আচ্ছা ঠিক আছে। ইয়া, এই মাসে তোমার বাবারে আমার বেতনটা একটু আগে দিতে বলবো, হ্যাঁ? কয়েকদিন পরে তো ঈদ, আমার একটু টাকার দরকার আছে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, বলবো না। আচ্ছা। কিরে, আজকে তোর আসতে তো দেরি হলো কেন? আরে রিস্কাওয়ালা মামা যে আজকে কোথায় কোথায় ঘুরালো, একটা জঙ্গলের সামনে নিয়ে আমাকে বলে যে আসো গাছের ছায়ায় বসি। ওনার আচরণ আমার কাছে কেমন যেন লাগলো। আরে তুই এগুলো কি বলতাছস? উনি আমাদের পার্মানেন্ট রিস্কাওয়ালা, আর উনি কতদিন ধরে তোরে নিয়ে যায় নিয়ে আসে। উনি খুব বিশ্বাস তো আমাকে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে খেয়ে নে। প্রিয়া, এই প্রিয়া, তোরে বললাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে, আর তুই হাতে ঘুমায় পড়ছস। এই উঠ। আল্লাহ, এই প্রিয়া, প্রিয়া, মনে হয় না আমার অজ্ঞান হয়ে গেছে গা। এই তুমি কই, তাড়াতাড়ি এদিকে আও। কি স্যার? মায়ের মনে একবার আমি অজ্ঞান হয়ে গেছে। কি বলো? ধরো তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে যাই। দেখেন, আপনার মেয়ের পেটে ম্যাঙ্গো জুসের সাথে অজ্ঞান নাশক পয়জন পাওয়া গেছে। দেখেন, ওকে ওয়াশ করে দেওয়া হয়েছে, ওনার কোনো সমস্যা নাই, কিছু মেডিসিন লিখে দেওয়া হয়েছে, ঠিক মতো খাওয়াইনি। আচ্ছা ঠিক আছে স্যার, ওষুধ আমরা ঠিকভাবে খাওয়াবো। আজকে কি ওরে নিয়ে যেতে পারবো? হ্যাঁ, আপনারা এখন সাথে করে নিয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আজকে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা মা, আজকে তুই ম্যাঙ্গো জুস খাইছো? হ্যাঁ বাবা, খাইছিলাম তো। এই যে এই ম্যাঙ্গো জুস কোন দোকান থেকে কিনছো? কোনো দোকান থেকে কিনে দেয় আমাকে, যে রিস্কাওয়ালা প্রতিদিন নিয়ে আসে নিয়ে যায়, তিনি প্রতিদিনই কিছু না কিছু খাবার আমাকে কিনে দেয়। কি বলো? এই জন্য আমি তোমার সব সময় বলি, মেয়েরে একা ছাড়বা না, সব সময় তুমি সাথে যাবা। আর তুমি এই রিক্সাওয়ালারে বিশ্বাস করো। আজকে যদি বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতো, ভাগ্য ভালো আমাদের আল্লাহ বাঁচাইছে। আমি এই রিক্সাওয়ালার ছাড়বো না, ওরে আমি আইনের আওতায় এনে বিচার করবো। আচ্ছা বাদ দাও না, আমাকে তো বড় ধরনের ক্ষতি হয় না, আর এটা নিয়ে বাড়াবাড়ি করলে মানুষ শুনলে কি বলবো? না, আমি ওরে আইনের আওতায় আনবই। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে প্রত্যেক মা বাবার সতর্ক হওয়া উচিত। পার্মানেন্ট রিক্সাওয়ালা, মোটরসাইকেলওয়ালা, সিএনজিওয়ালা, এদের বিশ্বাস করে বাচ্চাদের ছাড়া উচিত না। বাচ্চাদের সাথে গার্ডিয়ানদের যাওয়া উচিত। তুমি ঠিকই কইছো, আমি আর মেয়েরে কখনো একলা ছাড়বো না। একটা কথা মনে রাখবা, আমাদের সন্তানের নিরাপত্তা আমাদেরই দিতে হবে, অন্যের উপরে ভরসা করা যাবে না। জামা, মন খারাপ করিস না, আমরা তোর পাশে আছি। তো রুমে যাইয়া তুই রেস্ট নে। কি ব্যাপার, তুমি এখানে বসে টিভি দেখতেছো? আমাদের মেয়ে প্রিয়া কই? ও এই রুমে মাস্টারে পড়াইতেছে। The words above are answer to question the request of how, when, why, her. দেখো,
মেয়েকে ছেলে মাস্টার দিয়া আলাদা রুমে পড়াবা না, মেয়েদের মহিলা মাস্টার দিয়া পড়ানো উচিত। তারপর যদি ছেলে মাস্টার দিয়ে পড়াইতে হয় তোমার চোখের সামনে রাইখা পড়াবা। বর্তমানে কাউকে বিশ্বাস করা যায় না, আমাদের মেয়েকে আমাদেরই নিরাপত্তা দিতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। এখন থেকে মেয়েকে আমার চোখের সামনে রেখেই পড়াবো। আচ্ছা, পাওয়া যায় সেগুলোকে বিদ্যমান ভাবে ধনী বলে। ধনী শব্দের অর্থের সন্ধান থাকে না। ধনী তৈরি হওয়ার ব্যাগ যন্ত্রের সাহায্যে ধনী তৈরিতে যেসব ব্যাগ বা যন্ত্রের সাহায্যতা করে সেগুলো হলো। আম্মু তুই কই যাইতেছ? বাবা, আমি একটু পাশে মোহনাদের বাসায় যাচ্ছি। কেন, মোহনার বাসায় কি? বাসায় একা বোরিং লাগতেছে, ওর সাথে যাই একটু খেলাধুলা করে আসি। না মা, বাইরে কেউ সাথে খেলাধুলা করতে যাওয়া লাগবে না, তুমি বাসায় বসে খেলাধুলা করবা। বাবা, বাসায় কার সাথে খেলাধুলা করব? আর খেলাধুলা করার মতো বাসায় কোনো খেলনার জিনিসও নেই। আর তোমাদের ফোনটাও তো ধরতে দাও না। কেন মা, আমার সাথে আর তোর আম্মুর সাথে খেলাধুলা করবি, আর খেলাধুলার জন্য যা যা লাগে তুই আমার বলবি, কালকেই আমি আনিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে বাবা। যাও মা, রুমে যাও।